চারপাশে ছড়িয়ে রয়েছে নানা আকারের সব পাথর, দেখতেও কেমন অদ্ভুত। হঠাৎ মনে হতে পারে অন্য গ্রহের পাথর পৃথিবীর বুকে চলে এসেছে নাকি। আরও চমকাবেন যখন শুনবেন এগুলো খুব ধীরে ধীরে হলেও আকারে বড় হয়। আশ্চর্য এই পাথরের দেখা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ইউরোপের দেশ রোমানিয়ায়। এই রোমানিয়াকে অনেকে কান্ট্রি অব ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের দেশ নামেও ডেকে থাকেন। এটি এমন একটি দেশ যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করে থাকেন। আবার এই দেশে কাজের অনেক সুযোগ সুবিধাও রয়েছে। দেশ এক্সপ্লোরের এবারের পর্বে থাকছে রোমানিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কাজের পরিবেশ, সুযোগ সুবিধা, আয় রোজগার সহ যাওয়ার উপায় সম্পর্কে। দর্শক, তাহলে কথা না বাড়িয়ে চলুন রোমানিয়ার অপার সৌন্দর্য আর ঐতিহ্যের সাগরে ডুব দেয়া যাক। বলকান উপদ্বীপে অবস্থিত বহু বছরের প্রাচীন দেশ রোমানিয়া ইউরোপ মহাদেশে যাযাবরের দেশ হিসেবে পরিচিত দেশটি। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ইউরোপের বৃহত্তর ভ্রাম্যমাণ জনগোষ্ঠী, যাদেরকে নৃতাত্ত্বিকভাবে রোমা নামে অভিহিত করা হয়, তাদের সঙ্গে রোমানিয়ানদেরকে অনেকে এক করে ফেলেন, কারণ নামই কাছাকাছি। এখানকার সাধারণ মানুষের আতিথেয়তা, বন্ধু বাৎসল্যতা আর আন্তরিকতা যে কারো মন ভোলাতে বাধ্য। ইউরোপ মহাদেশের মধ্যে সাংস্কৃতিক কাঠামো বিবেচনায় অনেকে রোমানিয়াকে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দিয়ে থাকেন। রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন রোমানাস থেকে, যার অর্থ সিটিজেন্স অব রোম বা রোমের অধিবাসী। 1877 সালে রোমানিয়া অটোম্যান শাসকদের হাত থেকে মুক্ত হয়। এরপর 1881 সালে কিংডম অব রোমানিয়া প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জরিপ অনুযায়ী রোমানিয়ার জনসংখ্যা প্রায় 2 কোটি। দেশটিতে 91% মানুষ খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী। রোমানিয়ার বেশিরভাগ মানুষই রোমানিয়ান জাতিগোষ্ঠীর সদস্য। তবে দেশটিতে হাঙ্গেরিয়ান, জার্মান, রোমা, ইউক্রেনিয়ানদের মতো জাতিগোষ্ঠীর মানুষও রয়েছে। দেশটির শহরাঞ্চলে বসবাস করা মানুষেরা সাধারণত পাশ্চাত্য ভাবধারার পোশাক পরিধান করে থাকেন। তবে গ্রামাঞ্চলের দিকে বসবাস করা মানুষেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে ভালোবাসেন। রোমানিয়াতে মেয়েদের চুল দেখে বলে দেয়া যায় যে সে কি বিবাহিত নাকি অবিবাহিত। অবিবাহিত মেয়েরা চুল খোলা রাখতে পছন্দ করে এবং সাধারণত চুলে বেনি গেঁথে থাকে, আর বিবাহিত নারীরা মারামা নামক এক ধরনের কাপড় দিয়ে চুল ঢেকে রাখে। রোমানিয়ার মেয়েদেরকে কুইন অব রোমানিয়া বলা হয়। রোমানিয়ার মেয়েরা বেশ শিক্ষিত ও পরিশ্রমী হয়। রোমানিয়ার রাজধানী ও বৃহত্তম নগরের নাম বুখারেস্ট, যা দেশটির শিল্প, সাহিত্য ও বাণিজ্য সহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যার বিবেচনায় বুখারেস্ট ষষ্ঠ বৃহত্তম শহর। রোমানিয়ার জাতীয় সংসদ বা রোমানিয়ার স্থানীয় ভাষায় পার্লামেন্টুল রোমানিয়াই বুখারেস্টেই অবস্থিত। নির্মাণের দিক থেকে পার্লামেন্ট ভবনটি সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম। প্রায় 2,38,391 বর্গ কিলোমিটারের জায়গা জুড়ে থাকা রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ এবং আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র, যেখানে দেশটির দক্ষিণে বুলগেরিয়া, পশ্চিমে সার্বিয়া এবং হাঙ্গেরি, আর পূর্বে ইউক্রেন এবং রিপাবলিক অব মোলদোভা অবস্থিত। এছাড়া দেশটির দক্ষিণ পূর্বের প্রায় 245 কিলোমিটার রেখা বরাবর কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সির উপকূল রয়েছে। ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুকের জন্য রোমানিয়া বিখ্যাত এবং রাশিয়ার অংশটুকু বাদ দিলে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ব্রাউন বিয়ার রোমানিয়াতেই পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, আর এ কারণে তাই পর্যটন শিল্প বা ট্যুরিজম বর্তমানে রোমানিয়ার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আঙ্গুর, আপেল, সর্ষে এবং বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল, বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, লৌহ ইস্পাত, মেশিনারি, বস্ত্রশিল্প ও মোটর গাড়ি তৈরির কারখানার মতো ভারী ভারী শিল্প রোমানিয়ার অর্থনীতিকে শক্তিশালী করেছে। প্রকৃতি থেকে পাওয়া প্রচুর পরিমাণে খনিজ তেল সম্পদ এবং পৃথিবীতে জমে থাকা স্বর্ণের এক বিশাল ভাণ্ডার রোমানিয়াতে রয়েছে।
রোমানিয়া পৃথিবীর সবচেয়ে বেশি ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোর মধ্যে একটি। বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুত কোম্পানি ডাসিয়ার সদর দপ্তর রোমানিয়ার মিউভেনিতে। রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। লিউ শব্দের অর্থ সিংহ। এক রোমানিয়ান লিউ সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 23 টাকা 35 পয়সা। পূর্ব ইউরোপে প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে রোমানিয়ান লিউকে সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হিসেবে গণ্য করা হয়। পলিমারের তৈরি রোমানিয়ান লিউয়ের প্রত্যেকটি নোটেই আলাদা শিল্পকর্ম। ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলোর থেকে রোমানিয়া তুলনামূলকভাবে কম সচ্ছল অর্থনীতির দেশ, আর এ কারণে এদেশের জনসাধারণের জীবনযাত্রার মানও ইউরোপের অন্যান্য দেশের মানুষের চেয়ে নিম্নমানের। তবে রোমানিয়ার মানুষেরা খুবই পরিশ্রমী এবং এ কারণেই দেশটি খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে গিয়েছে। রোমানিয়াতে সরকারিভাবে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যে সকল মানুষ জাদুবিদ্যা কিংবা মানুষের ভবিষ্যৎ গণনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদের উপরে ট্যাক্স বসানো রয়েছে। এই পেশায় নিয়োজিত হতে হলে সরকার থেকে লাইসেন্স পারমিটের প্রয়োজন হয়। রোমানিয়াতে ভারী গাড়ির চালক, পরিচ্ছন্নতা কর্মী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কৃষিকর্মী, বেকারি কর্মী, ট্রাক্টর চালক, নির্মাণ শ্রমিক, গ্রাহক সেবা, বেভারিজ কোম্পানির কর্মীর প্রয়োজন বেশি। এছাড়াও প্রচুর পরিমাণে অদক্ষ শ্রমিকও আমদানি করে দেশটি। এসব কাজের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির কোনো যোগ্যতা লাগে না। যাদের প্রাতিষ্ঠানিক পেশাদারি সনদ আছে এবং কাজ করতে পারেন তারা ভালো বেতন পান। একজন রোমানিয়ান নাগরিকের ন্যূনতম বেতন 450 ইউরো, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে ইইউ মান অনুযায়ী 500 ইউরো নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা। সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে পরিবহনের চালক ও নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীরা। একজন চালকের বেতন 1300 থেকে 1500 ইউরো বা তারও বেশি। নির্মাণ শ্রমিকদের বেতন 1000 ইউরোর উপরে। রোমানিয়ার ভিসা নিয়ে 2025 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। 2024 সালের মার্চ মাসের শেষের দিকে রোমানিয়া সেনজেনভুক্ত হয়েছে, যার কারণে এই দেশের নাগরিকরা এখন কোনো রকমের ভিসা ছাড়াই ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাতায়াত করতে পারছেন। কিছুদিন আগেও তারা আংশিক সেনজেনভুক্ত হয়েছিল, তবে বর্তমানে সেনজেনভুক্ত দেশের পূর্ণ সদস্য পদ লাভ করেছে। এতে করে বর্তমানে সেনজেনের শতভাগ সুবিধা তারা ভোগ করছে। এ কারণে 2025 সালে রোমানিয়ার ভিসার ক্ষেত্রে নিয়মকানুনের কিছুটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন শুধু ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেই, তবে অন্যান্য ভিসার ক্ষেত্রে আগের মতোই সব নিয়ম চালু থাকবে। কাজের জন্য রোমানিয়া বর্তমানে বাংলাদেশিদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এই দেশে উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন ও কর্মসংস্থানের সুযোগ সহ অনেক কিছুরই দেখা মেলে। বর্তমানে সরকারি ও বেসরকারি দুইভাবে রোমানিয়া যাওয়া যায়। অল্প খরচে পড়াশোনার জন্য রোমানিয়া অন্যতম। অন্যান্য দেশে পড়াশোনা করতে যে পরিমাণ খরচ হয়, রোমানিয়ায় পড়াশোনা করতে তার 4 ভাগের 1 ভাগও খরচ হয় না। শুধু পড়াশোনার জন্য আইএলটিএস স্কোর ভালো থাকলেই হবে। যদি আইএলটিএস স্কোর 5 অথবা এর উপরে হয় তাহলে রোমানিয়া যেতে পারবেন। আর থাকবে স্কলারশিপের সুযোগ সুবিধা। এছাড়াও রোমানিয়া বিশ্ববিদ্যালয় আরেকটি সুযোগ দিয়ে থাকে, তা হলো পার্ট টাইম জবের সুযোগ। কিন্তু সব দেশ এই সুযোগ দেয় না। এত সুযোগ সুবিধা দেওয়ার কারণে বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনার জন্য রোমানিয়া পাড়ি জমায়। এছাড়াও রোমানিয়া যেতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক কম খরচ পড়ে। রোমানিয়া স্টুডেন্ট ভিসা যেতে খরচ পড়ে প্রায় 70 থেকে 90 ইউরো। তবে বিভিন্ন কারণবশত টাকার পরিমাণ কম বেশি হতে পারে। বিশ্ববিদ্যালয় একটু বেশি উন্নত মানের হলে তখন খরচ পড়ে 90 ইউরো। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মধ্যম আয়ের, সুতরাং তাদের জন্য রোমানিয়ায় পড়াশোনা করতে যাওয়া ভালো হবে, কেননা এতে খরচের পরিমাণ কম এবং পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে। দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, আর সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন। নিজেকে নিরাপদে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে।
সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন।